গোহত্যা নিষিদ্ধ করল রাজ্য, ধরা পড়লেই জেল এবং জরিমানা। এই নিয়মের চরম শোরগোল। কেন এমনটা করা হলো? সামনেই কোরবানির ঈদ, তার আগে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো? শুধু তাই নয়, পশু বলি দিতে গেলে মানতে হবে বিশেষ নিয়ম। আমাদের এই বাংলায় নতুন নিয়ম মেনেই চলতে হবে। রাজ্যে ক্ষমতায় এসেই একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আরো একটি কড়া নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। প্রকাশ্যে নয়, শুধু সরকার স্বীকৃত কসাইখানাতেই বলি দিতে হবে গরু মোষ। কড়া নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। 13 মে দেওয়া সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, পুরসভার চেয়ারম্যান কিংবা পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক দুজনের যৌথ সার্টিফিকেট থাকলে তবেই গরু মোষ বলিতে ছাড়। সরকারি অনুমতি মেলার পরেই গরুর ষাঁড় মোষ বলি দেওয়া হবে। বলি দেওয়া যাবে শুধুমাত্র সরকার স্বীকৃত কসাইখানায়। বলি দিতে লাগবে নির্দিষ্ট সার্টিফিকেট, নির্দেশ সরকারের। গরু মোষ ষাঁড় বাছুর বলি নিয়ে কড়া নির্দেশ দিল সরকার। আর এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করল সরকার। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর উল্লেখ করে সরকারি নির্দেশিকায় লেখা হয়েছে, কোনো ব্যক্তি কোনো পশু বলি দিতে পারবেন না যদি না তিনি সেই পশুটি বলির উপযুক্ত। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর উল্লেখ করে সরকারি নির্দেশিকায় লেখা হয়েছে, কোনো ব্যক্তি কোনো পশু বলি দিতে পারবেন না যদি না তিনি সেই পশুটি বলির উপযুক্ত। একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশুটি যে বলির উপযুক্ত সেই সংক্রান্ত শংসাপত্র প্রদান করতে পারেন যদি তারা উভয়ে এই বিষয়ে লিখিতভাবে একমত হন যে কাজ ও প্রজননের ক্ষেত্রে পশুটির বয়স 14 বছরের বেশি অথবা পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে, তবেই সেটিকে হত্যা করা যাবে। প্রকাশ্যে নয়, যে পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে সেই পশুটিকে শুধুমাত্র কোনো কসাইখানায় বলি দিতে হবে।